আসসালামু আলাইকুম। আজ 24 ফেব্রুয়ারি 2025 তারিখ। 2021 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে 91টি কেন্দ্রে 109টি কলেজের অনিয়মিত, নিয়মিত ও মানোন্নয়ন সহ সর্বমোট 55,308 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। পাশের হার 46.03%। অর্থাৎ পাশের হার খুবই কম। তো যারা ফেল করেছেন, যাদের রেজাল্টের সমস্যা হয়েছে, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাদেরকে পরবর্তীতে কি করতে হবে। তো আমরা রেজাল্ট দেখার জন্য আমাদেরকে এই nu.ac.bt এখান থেকে এই যে রেজাল্টস অপশনে গেলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, অথবা গুগলে nu রেজাল্ট লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো এখানে আপনি যে গ্রুপের, সেই গ্রুপটা সিলেক্ট করবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এখানে 2021 দিয়ে সার্চ রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্টটা শো করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন যে নিয়ম, সেই নিয়মে বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তনের হার এবার খুব বেশি ছিল। সর্বশেষ যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট গুলো প্রকাশ করা হয়েছে, কারণ আগে বোর্ড চ্যালেঞ্জে শুধুমাত্র খাতার নম্বর গুলো দেখা হতো, কিন্তু এখন খাতাটাই আবার পুরোপুরি দেখা হয়, যার কারণে রেজাল্ট পরিবর্তনের হার খুব বেশি। বিশেষ করে যারা মনে করছেন যে আপনার রেজাল্ট খারাপ আসছে, অর্থাৎ পরীক্ষা ভালো দেওয়ার পরেও তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন। বোর্ড চ্যালেঞ্জে প্রতি বিষয়ে 1200 টাকার মতো আসবে প্রতি বিষয়ে। আর আপনি যদি মনে করেন না, আমার রেজাল্ট পরীক্ষা খারাপ হয়েছে, সেক্ষেত্রে আপনি সামনে আবার ফর্ম ফিল আপ হবে, 1 মাসের মধ্যে নোটিশ আসবে। তো ফর্ম ফিল আপ করে পরীক্ষায় আবার অংশগ্রহণ করতে পারবেন। শুধুমাত্র যেগুলো ফেল করেছেন বা অ্যাবসেন্ট ছিলেন, সেগুলোতে পরীক্ষা দিলে হবে, সব বিষয়ে দেওয়া লাগবে না, অর্থাৎ পাসগুলো আর দেওয়া লাগবে না। আপনি শুধুমাত্র যেগুলো ফেল সেগুলো আপনি দিতে পারবেন। তো যারা ফেল করেছেন তারা মাস্টার্সে ভর্তি হতে পারবেন না শেষ পর্বে, অর্থাৎ ফাইনাল ইয়ারে। আর যারা পাস করেছেন তাদের খুব শীঘ্রই, হয়তো 1 সপ্তাহের মধ্যে মাস্টার শেষ বর্ষের ভর্তির নোটিশ আসতে পারে। অবশ্যই ফলো করে রাখবেন। অবশ্যই তারা আমি নতুন যে নিউজগুলো দেই, সেগুলো আপনারা খুব সহজে জেনে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।